আজ পর্যন্ত কোন এমপি, কোন মেম্বার, কোন চেয়ারম্যান অথবা কোন মন্ত্রী আপনাদের কাছে আইসা ভোট নেওয়ার সময় 5 বছরের জন্য মনে করেন নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে আইসা আপনাদের সামনে দাঁড়ায় বলছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা আমারে অনেক সম্মান দিচ্ছেন, 5 বছরের লেগে নির্বাচিত করার কারণে আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নাই, আরো তো কত মানুষ আছে, তারা আইসা চেয়ার দখল করুক, আমি এবার রিটায়ার্ডে গেলাম, এইরকমের কথা বলুন না কোন মানুষ আজ পর্যন্ত পাইছেননি। পোস্টারের মধ্যে নির্লজ্জের মতো লেখা দেয় 5 বারের এমপি, মানে মনে হয় যেন এই জেলাটা, এই এলাকাটা হেতে কিনা লেছে। একটা ছাগল যদি আপনি 1 বছর পালেন 15,000 বেচা যায়, একটা গরু 1 বছর পাললে 1 লাখ টাকা বেচা যায়, একটা ওট 1 বছর পাললে 2 লাখ টাকা বেচা যায়। আর বাংলাদেশে ভোটাররা 5 বছরে বিক্রি হয় 1000 টাকা। কত? আচ্ছা, আমি নাইলে আরো 500 বেশি কইছিলাম আর কি। এবার খেয়াল করেন, ছাগল 5 বছর পাললে 25,000-এ বিক্রি হবে, গরু 5 বছর পাললে 2 লাখ টাকায় বিক্রি হবে, উট 5 বছর পাললে 10 লাখ টাকায় বিক্রি হবে। একমাত্র বাংলাদেশের ভোটার, বাংলাদেশের কিছু মানুষ আছে 5 বছর পর পর 500 টাকায় বিক্রি হয়। ছাগলের চাইতে, গরুর চাইতে, উটের চাইতে তার মর্যাদা কমে গেছে। আমার দেশে অফিসারদের মধ্যে, সরকারি চাকরিজীবীদের মধ্যে তুলনামূলকভাবে ঘুষ খাওয়াই না কম না বেশি? অবশ্যই বেশি। পুলিশে যারা চাকরি করে তাদের মধ্যে ভালো মানুষ কম, মন্দ মানুষ ঘুষ খাওয়াই না বেশি, যেটার প্রমাণ আমরা গত পরশুদিনও দেখলাম। কথা সত্য নেই? আর এদের মনের মধ্যে বামেরা, পশ্চিমা দালালেরা একটা ভয় ঢুকাইছে, এখানে যদি কোরআন দিয়া দেশ চলে, কোরআনের আইন যদি চালু হয়, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয়, তুমি চুরি করতে পারবা না, ঘুষ খেতে পারবা না, দালালি করতে পারবা না, তুমি বিপদে পড়ে যাবা। আর এই ভয়ে ভয়ে তারা বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এই জায়গায় তারা পাথরের মতো বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যেতে গোশ খায় তার মাথায় কিন্তু ইদানিং একটা চিন্তা, কোন রকমে যদি ইসলাম বাংলাদেশে ক্ষমতা থাকে, আমি তো আর গোশ খাইতে পারতাম না। যেতে চুরি করা অভ্যাস, তার মাথায় খালি ঘুরতেছে, আরে চুরি তো আমার তো হাত কাটা যাবে। আচ্ছা, ইসলাম আইসাই কে মানুষের হাত কাটা শুরু করবে? ইসলামকে আসছে মানুষের হাত কাটার জন্য না হাতের নিরাপত্তা দেওয়ার জন্য? ইসলাম আসছে মানুষের সম্পদ লুণ্ঠন হওয়ার জন্য না সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য? এবার একটা কথা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা চোরের হাত কাটছে গইনা দেখেন। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি মানুষ আছে? 18 কোটি মানুষ আছে মনে করেন। তা 18 কোটি মানুষের মধ্যে 4-5টা বড় চোর, যারা দেশের টাকা চুরি করে কোথায় পাঠাইছে, এরকমের 10টা চোরের হাত যদি 18 কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা পাওয়া যায়, তাহলে 10টা হাত দরকার আসেনি? এত আস্তে গলেব না, দরকার আসেনি? তা আপনি 10টা হাত কাটেন না, 18 কোটি মানুষ তো নিরাপত্তা পাইল। এই যে একজন ভদ্রলোকের আমরা ক্ষমতা বসাইছিলাম, অস্ত্রগুলোই তো বের করতে পারলো না। অস্ত্র লুট হয়েছে না? আমি মোল্লা নাজিম আমার বারান্দায়, বাসার বারান্দায় দাঁড়ায় দেখছি পুলিশের লোকেরা পুলিশ লাইন থেকে নিজের পোশাক খুললা পলিথিনের ভিতরে ঢুকাইয়া গেঞ্জি গাও দিয়া অথবা গেঞ্জি ছাড়া জান লয়ে দৌড়তেছে। কিন্তু পুলিশ কি ভালো হয়েছে? এত আস্তে কেন? পুলিশ কি ভালো হয়েছে? ভালো হইলে একটা মাদ্রাসার ছেলে এভাবে করে সোজা হয়ে দাঁড়ায় আছে, আর 8টা-10টা পুলিশ চতুর্দিক থেকে তার কাছে হায়নার মতো ব্রিটিশরা ওইভাবে পিটায় নাই, যেভাবে তারা পিটাইয়া তাকে আহত করা হয়েছে। আমার ভাইয়েরা, এই ছেলেটাকে কোনো পুলিশের গায়ে হাত দিছে? কিন্তু পুলিশ তারে মারলো কেন? সাংবাদিকরে পর্যন্ত পিটাইছে, মেয়েদেরকে পর্যন্ত পিটাইছে। পিটাইছে নি? তার মানে আমরা কি বুঝলাম? যেটারে চেয়ারে নিয়ে বসাই, চেয়ারটা তো একটু উঁচা, নিচে কি হইতেছে? আর আমি দিনের বেলা বিমান চললে, মানে জানালার কাছে যদি সিট পড়ে, আমি নিচের দিকে তাকাইলে দিয়ে কিছু দেখা টেয়া যায় না, মানে আমার কাছে মনে হয় নিচে আর কিছু নাই। সেম চেয়ার, ক্ষমতার চেয়ারে যারে বসায়, হ্যাঁ মনে করে হেরে সারা দুনিয়াতে আর কেউ, কিন্তু হেরে আবার লাঞ্ছিত অপমানিত করে নামায় কে? নমরুদ দেয়। নমরুদ একটা সিঁড়ি বানাইছে। কি বানাইছে? সিঁড়ি বানাইছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ফালাইছে, এটার পাশে একটা কি বানাইছে? সিঁড়ি বানাইয়া উপরে উঠটা কয়, কই ইব্রাহিমের খোদারে তো দেখলাম না। আচ্ছা, নাউজুবিল্লাহ বললেন পরে, আচ্ছা হেতে কদ্দুর গেছে কোন তো? এতে কদ্দুর উপরে গেছে? ক্ষমতা অন্তর থেকে চিৎকার মেরে বলবেন, অন্তর থেকে বলবেন, ক্ষমতা আসলে কার? এ কথাটা সত্য নেই? এ কথাটা আমাদের দেশের অনেকে বুঝে না, মানে ক্ষমতাটা আল্লাহর মালিক। এবার খেয়াল করেন, আল্লাহ কি শুধু বাংলাদেশের ক্ষমতার মালিক, নাকি সারা মহাবিশ্বের, পুরা সৃষ্টি জগতের, পুরা সৃষ্টি জগতের ক্ষমতা কার হাতে? আল্লাহর আইন অমান্য করার কোনো সুযোগ কারো আসেনি? নেই।
আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের চোখের সামনে কত সরকার বাগদে দেখছেন না আপনারা? সিরিয়া কোথায়? যারা ৬০ বছর শাসন করছে তার পরিবার কয় বছর? লুঙ্গিটা নিয়ে যাইতে পারে না, কোন রকমে জান্ডালিয়া দেশ ফালায় বাগছে। কিন্তু এটা দেখে অন্যরা শিক্ষা নিছে নি? নেয় নাই, না নেয় নাই। ফেরাউন্নারে পানিতে চুবাইছে কেটায়? তো ফেরাউন্নারে দেখে অন্য শাসকেরা আর এটা শিক্ষা নিছে নি? নেয় নাই। কেন নেয় নাই জানেন? কারণ ক্ষমতা বইলে আর কিছু দেখে না। আমাদের বাংলাদেশে আপনারা যাদেরকে ক্ষমতা দেন ৫ বছরের জন্য, কয় বছরের জন্য? আজ পর্যন্ত কোন এমপি, কোন মেম্বার, কোন চেয়ারম্যান অথবা কোন মন্ত্রী আপনাদের কাছে আইসা ভোট নেওয়ার সময় ৫ বছরের জন্য মনে করেন নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পরে আইসা আপনাদের সামনে দাঁড়ায় বলছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা আমারে অনেক সম্মান দিচ্ছেন ৫ বছরের লেগে নির্বাচিত করার কারণে আমি এমপি হইছি, আমি মন্ত্রী হইছি, আলহামদুলিল্লাহ, আমার আর দরকার নাই, আরো তো কত মানুষ আছে তারা আইসা চেয়ার দখল করুক, আমি এবার রিটায়ার্ডে গেলাম, এইরকমের কথা বলুন না কোন মানুষ আজ পর্যন্ত পাইছেননি। পোস্টারের মধ্যে নির্লজ্জের মতো লেখা দেয় ৫ বারের এমপি, মানে মনে হয় যেন এই জেলাটা, এই এলাকাটা হেতে কিনা লেছে। কথা কর না কেন? কয়বারের এমপি? ৪ বার, ৩ বার, ৫ বার, ৬ বার, মানে এটা আবার পোস্টারে লিখা, গর্ববোধ করে, তো মনে হয় যেন পুরা উপজেলাটা হে কিনা পালাইছে, এটা তার আব্বার। কিন্তু ইসলাম চায় সবার অধিকার সমান হবে। একজন সারা জীবন ক্ষমতায় বসে থাকবে, এটা ইসলাম চায় না, এটা ইসলাম চায় না। কিন্তু আমাদের দেশে এটাই হচ্ছে, যারা মেম্বার বানাইতেছি ও চেয়ারম্যান হইতে চাইতেছে, যারা চেয়ারম্যান বানাইতেছি উপজেলা চেয়ারম্যান হইতে চাইতেছে, যারা উপজেলা চেয়ারম্যান বানাইলাম সে এখন কি হইতে চায়? এমপি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিকানা কার? রাজত্ব আল্লাহর। আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলতে হবে। এবার বলেন সৃষ্টি কার? আইনও চলতে হবে কার? যতক্ষণ পর্যন্ত এটা অনুধাবন না করবেন, বিশ্বাস করেন শান্তি পাবেন না। শেষ কথা বলি, কষ্ট পাইবেন জানি, তারপরও শেষ কথাটা বলে দিয়ে যাই, আর ভাই হিসাবে বলি, একটা গরু, একটা ছাগল যদি আপনি ২ বছর পালেন, ১৫,০০০ টাকা বেচা হয়। বলেন কয় বছর? একটা ছাগল যদি আপনি ১ বছর পালেন ১৫,০০০ বেচা যায়। একটা গরু ১ বছর পাললে ১,০০,০০০ টাকা বেচা যায়। একটা ওট ১ বছর পাললে ২,০০,০০০ টাকা বেচা যায়। আর বাংলাদেশের ভোটাররা ৫ বছরে বিক্রি হয় ১,০০০ টাকা। কথা কর না কেন? কত? আচ্ছা, আমি নাইলে আরো ৫০০ বেশি কইছিলাম আর কি। এবার খেয়াল করেন, ছাগল ৫ বছর পাললে ২৫,০০০ বিক্রি হবে, গরু ৫ বছর পাললে ২,০০,০০০ টাকায় বিক্রি হবে, উট ৫ বছর পাললে ১০,০০,০০০ টাকায় বিক্রি হবে। একমাত্র বাংলাদেশের ভোটার, বাংলাদেশের কিছু মানুষ আছে ৫ বছর পর পর ৫০০ টাকায় বিক্রি হয়। ছাগলের চাইতে, গরুর চাইতে, উটের চাইতে তার মর্যাদা কমে গেছে। আর কমছে কেন? আল্লাহরে বাদ দেওয়াতে। বলেন কাকে বাদ দেওয়াতে? আল্লাহর হুকুম না মানাতে মর্যাদা কমছে। নিশ্চিত থাকেন, যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানতে চায় না, তাদের মর্যাদা কখনো বাড়ে না, এটা দিনে দিনে কি কমে। আল্লাহ বলছে, যদি তুমি অসুস্থ হও, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, অথবা সফরে যদি থাকো, রোজা ছুটি। রোজা কখন রাখবা? তুমি পরবর্তীতে কি করবা? রোজাটা রাখবা। এরপরে আল্লাহ পাক বলছেন, ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অসুস্থতার কথা বলছিলাম। তাহলে আপনার ঘরে যদি অসুস্থ রোগী থাকেন, তিনি যদি রোজাটা রাখতে না পারেন, ফিদিয়া দিয়ে দিবেন, অর্থাৎ একজন মিসকিনকে খাবার দিবেন। খাবারটা কেমন হবে? আপনি যেমন খান, আপনার পরিবারে আপনি যেমন খান, আপনি তাকে তেমন খাওয়াবেন। মধ্যম পন্থা অবলম্বন করবেন, এক কথায় মধ্যম পন্থা। এরপরে আজকে যে আয়াতটা আমি সর্বশেষ আপনাদের সামনে আলোচনা করব, সেটি হলো আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস, এই মাসে আমি কি নাযিল করছি? কোরআন। এটা কিন্তু কোরআনের মাস। এই জায়গায় দুই একটি কথা বলে
আমি আমার আলোচনাটা শেষ করে দেব ইনশাআল্লাহ। শাহরু রমাদান, রমজানের মাস হলো কোরআনের মাস। এক কথা, এই মাসে কোরআন আল্লাহ কি করছেন? নাজেল করছেন। পৃথিবীতে যতগুলা কিতাব নাজেল হয়েছে, কোন কিতাব আল্লাহ লৌহে মাহফুজে লেখেন নাই। এই একটাই কিতাব কোরআন, এটা নাজেল করার আগে আল্লাহ কোথায় লিখছে? লৌহে মাহফুজে। পৃথিবীর কোন কিতাব মুখস্থ করা আল্লাহ সুযোগও দেয় নাই, বাধ্যতামূলক না। কিন্তু কোরআন আল্লাহ পাক মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন, যার কারণে সারা পৃথিবীতে বর্তমানে হাফেজের সংখ্যা 6.5 কোটি ছাড়া গেছে। কয় কোটি? 6.5 কোটি। পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও 6.5 কোটি নেই। এখন এই কোরআন কি আল্লাহ শুধু না বুঝে পড়ার জন্য নাজেল করলেন? না, বুঝে পড়ার জন্য নাজেল। এটা আমল করতে হবে। বলেন এটা কি করতে হবে? কিন্তু কোরআনের ব্যাপারে, কোরআনের আইনের ব্যাপারে আমাদের মনের মধ্যে বামেরা, রামেরা, বুদ্ধিজীবীরা, পশ্চিমা দালালেরা আমাদের ভিতরে একটা ভয় ঢুকাইছে। আর এই ভয়টা একদিন দুই দিনে ঢুকায় না, এটা ব্রিটিশ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটা চলছে। আপনার হৃদয়ে শয়তানের অসওয়াসার মাধ্যমে তারা ভয় ঢুকাইতেছে। এখানে যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে তোমার হাত কাটা যাবে, এখানে যদি কোরআনের আইন কায়েম হয় তুমি এই ব্যবসা করতে পারবা না, হেটা পারবা না, হেটা পারবা না। মূলত এগুলা সব হলো ধোঁকা। বলেন এগুলা কি? ধোঁকা। আমি আপনাদেরকে একটা গল্প বলবো, হাদিস না। গল্পটা হলো, ইসলামের ব্যাপারে যে ভয়টা ঢুকাইছে, এই ভয়টা আগে দূর হওয়া দরকার। কিভাবে দূর করবেন এটা পরে বলবো, আগে গল্পটা শুনুন। গল্পটা হলো, এই যে পুকুর পাড়ে বা আপনাদের জঙ্গলে টঙ্গলে টিকটিকির মতো একটা প্রাণী থাকে, এদের আপনারা কি করেন? না, আসিলা। বলেন কি কয়? এটা জোরে কর না, কি কয়? আসিলা। তো এক ভদ্রলোক, তিনি এই প্রস্রাব করতে বসছে রাস্তার পাশে। বসার পরে একটা আসিলা তার ওই নিচে দিয়ে দৌড় দিছে পরে। এখন সে দৌড় দিয়ে কোথায় গেছে এটা আর দেখে না, কিন্তু সে মনে করছে এটা তার পেটের ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে? এটা কিন্তু হাদিস না, গল্প, নিতান্ত গল্প। তো পেটে ঢুকছে, এখন বেটা বাঁচবে কিভাবে? খাওয়া দাওয়া বন্ধ, আসিলে কিভাবে পেট থেকে বের হবে? আগের দিনের মানুষ তো, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। শুকাইতে 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 বডিটা কাঠ হয়ে গেছে, কিচ্ছু খায় না, কারো কথাই শোনে না, কোন ডাক্তার তার চিকিৎসা করতে পারে না। তার পুরা পরিবার ব্যর্থ। তার পেটের ভিতরে যে ভয় ঢুকছে, এই ভয়ের কারণে তার সবকিছু কি বন্ধ। খায়ও না, ঘুমায়ও না, কারো কথাও শোনে না, ডাক্তার ওষুধ দেয়, ওষুধেও কাজে না। বিরক্তি হয়ে পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে তার কোনো চিকিৎসা আর করবো না, তার মরণ ছাড়া আর কি নাই, উপায় নাই। গ্রামের একজন মসজিদের ইমাম সাহেব, ছোট্টখাট্ট মানে ডাক্তারিও করে। তো হুজুর বলতেছে, আমি আপনার ভাইয়ের চিকিৎসা করতে পারবো। তুমি চিকিৎসা করতে পারবা মানে সারা দুনিয়ার এমবিবিএস এফসিপিএস ফেল। এফসিপিএস তুমি কি চিকিৎসা করবা? হুজুর মানুষ, তুমি আর কি ডাক্তার? তুমি হইলে গ্যারাম্য ডাক্তার, একদিকে ইমামতি করো, আরেকদিকে গ্যারাম্য ডাক্তার। তুমি কি চিকিৎসা করো? আমি পারবো ইনশা। আচ্ছা ঠিক আছে, করো, চিকিৎসা করতে পারলে ভালো। চিকিৎসার দায়িত্ব নিয়ে ওই রুগীর বড় ভাইকে বলছে, তুমি আমার একটা আসিলা ধরে দিবা। আসিলাই তো কইছো নাকি? আচ্ছা, বাক্সের ভিতরে ঢুকাই দিবা, কেউ যাতে না জানে, তুমি আর আমি জানবো। তো বড় ভাই কষ্ট করে একটা আসিলা ধরে একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া ওই ডাক্তারের কাছে দিছে। তো ডাক্তার হের ভাইয়ের আর হেরে রুগী নিয়া এটা জঙ্গলের কাছাকাছি গেছে। যাইয়া বলছে, তুমি উল্টা দিকে মানে বসে থাকবা, আসিলা বাইর করার দায়িত্ব কার? আমার। এখন কায়দা করে সে যাতে না বুঝে তার পায়ের নিচে আসিলাটা ছেড়ে দিছে। এখন আসিলা তার আরেক পায়ের উপর দিয়ে ধাক্কা মেরে দৌড় দিছে পরে। আচ্ছা, আসিলার কালার কয় কালার হয়? কথা কয় না, এক কালারই তো হয়। এবার ডাক্তার কিছু বলা লাগে, রুগী চিল্লায় উঠে কয়, এই তো আসিলা আমার পেট থেকে বাইরে হয়ে গেছে। এখন রুগী কি হয়ে গেছে? আবার
এখন রোগী সুস্থ, মিরাক্কেল, রোগী ভালো হয়ে গেছে।